গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুদীপ্তা সৌরভ ভ্লগ। তো দেখতেই পাচ্ছ একদম সকালবেলা রেডি হয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আজকে যাব একটুখানি পাসপোর্ট অফিস, মানে রিজেনারেল পাসপোর্ট অফিস কলকাতা ওয়ান্স অ্যাগেন। লাস্ট ইয়ারের ব্লগ দেখলে তোমাদের মনে থাকবে যে আমরা গেছিলাম এই টাইমেই। 1 বছর হয়ে গেছে ইউয়ানের পাসপোর্ট নিয়ে স্টিল আমরা দৌড়াচ্ছি, জানি না কি হয়েছে। তো যাই হোক, আজকে একটা হেস্তনেস্ত করেই আসবো। তো দেখো আমরা মোটামুটি হাওড়া পৌঁছে গেছি। এবার এখান থেকে আরেকটু যেতে হবে। অ্যাকচুয়ালি লাস্ট 2-3 মাস দিয়ে না পাসপোর্টের অফিসের একদম এনকোয়ারি বুক করতে পারছিলাম না, জানি না কি হয়েছিল। বাট লাস্ট 2-3 মান্থস দিয়ে আমরা এনকোয়ারি বুক করতে পারছিলাম না। তো ওখানে গিয়ে আমরা জানতে পারলাম যে যারা এনকোয়ারি বুক করছে তারা নাকি দালাল ধরে এনকোয়ারি বুক করেছে। তো এনিওয়েজ আমরা তো যা হোক করে এনকোয়ারি বুক করে দিয়েছি উইদাউট হেল্প অফ এনিওয়ান। তো এখন হাওড়া স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি, আর এখানে সিগন্যাল মনে হয় ছিল, তাই জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর ইউয়ান তো পুরো রাস্তা ঘুমিয়েছে, বিকজ আমরা সকাল 7:30টার মধ্যে বাড়ি দিয়ে বেরিয়ে গেছি, বিকজ 15টায় আমাদের এনকোয়ারি ছিল। তো আমাদেরকে একদম টাইমে পৌঁছানোর ছিল। আর যদি বাই চান্স দেরি হয়ে যেত তাহলে অনেক দেরি হতো। এমনিতে পাসপোর্ট অফিসের মধ্যে তো আমাদের 2 ঘন্টা মতন সময় লেগেইছে, বিকজ হিউজ রাশ, হিউজ ক্রাউড, বলার বাইরে, মানে এত বেশি রাশ ছিল। আর দেখো ওই দূরে একদম দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। লাস্ট টাইম যখন ইউয়ানের পাসপোর্ট রিলেটেড কাজে এসেছিলাম তখনই এখানে এসেছিলাম, তারপরে তো এই হাওড়ার দিকে খুব একটা আসা হয় না। তো দেখো সুন্দর হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, আবার হাওড়া ব্রিজের মাঝখান দিয়েই যাব। তো যাই হোক, আজকে আমি চাইছি যেন ভালোই সমস্ত কাজ হয়ে যায়, বিকজ আজকে কিন্তু ওয়েদারটাও ভীষণ পরিমাণে গরম, মানে বলার বাইরে এত গরম। তোমরা তো জানোই এই ওয়েদারটা কত গরম। তো যাই হোক, এখন আমি একটু লেটে পোস্ট করছি, তাই জন্য এটা অনেক দিন আগেই গেছিলাম। এটা আমরা জুলাই মাসের ফার্স্ট ছিল সেই দিনটা, মানে আজকের দিনটা যেদিন তোমরা ব্লগটা দেখছো, এই ব্লগটা যেদিন শ্যুট করা হয়েছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 1 জুলাই। আর দেখো মানে কি বলবো, এনকোয়ারি বুক করা তো হয়েছে যেমন তেমন, বাট আজকেও যেন তো রিজলভ হচ্ছিল না। আবার বলছিল যে আবার নাকি ওরা পুলিশের কাছে এনকোয়ারিতে পাঠাবে। তো আমি বললাম যে না, আর পাটাপাটি করার দরকার নেই, আজকে পুরো আমাদের মানে ইউয়ানের পাসপোর্টটা পুরো রিজেক্ট করুন, সো দ্যাট আমরা আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবো। তো ওরা বললো সেটাই ভালো হবে, কারণ বারবার আমরা হাঁপিয়ে যাচ্ছি, একবার এই দিকে দৌড়াচ্ছি একবার ওই দিকে দৌড়াচ্ছি, এই করে জাস্ট আর ভালো লাগছে না। তো দেখো সুন্দর টাইমে পৌঁছেই গেছি, বাট এত বেশি রাশ ছিল না ভেতরে। আমি একটু ভিতরে লুকিয়ে ভিডিও করার চেষ্টা করেছি, বাট ওখানে এত পরিমাণে ভিড় ছিল, তোমরা দেখতে পাবে। আর এই দিকে দেখো ইউয়ান তো ঘুম থেকে উঠেই পড়েছে। আগের বছরও ঠিক এরমভাবেই ও যাচ্ছিল ওর পাপার কোলে। এবার তো একটু হাঁটতেও শিখে, একটু না, দিনরাত দৌড়ে বেড়াচ্ছে। বাট ও জানো তো একটা জিনিস, ওর একটা ব্যাড হ্যাবিট আছে, বাইরে বেরিয়ে এক পাও হাঁটবে না। তো যাই হোক, একবার সৌরভ কোলে নিচ্ছে, একবার আমি কোলে নিচ্ছি, এই একটা ব্যাপার হচ্ছে। তো দেখো এখন সকাল গেছি বলে এখনও প্রপারলি রোদ্দুর ওঠেনি। আর এদিকে দেখো ভেতরে কি পরিমাণে রাশ, মানে আর পিছনের দিকে তো আমি ব্লগ করিনি, বা কারণ ফটোগ্রাফি রেস্ট মানে একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো এত বেশি ভিড় ছিল। তারপরে ইউয়ানের আমি খেলনা নিয়ে গেছিলাম, ওকে খেলছিল, একটু খাবার নিয়ে গেছিলাম। বাট আমাদের তো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, এখন প্রায় 11টা বেজে গেছে, আমরা এখনও কিছু খাইনি। তো দেখো ওখান থেকে কাজ মিটিয়ে বেরিয়ে পড়েছি, আর বাইরে বেরিয়ে এই খাবারটা খেয়েছি। বাট সত্যি কথা বলতে এই জিনিসটা না আমি খেতে পারি না, তাই আমি আবার একটা দোকানে গেছিলাম, পিৎজা হাটে গেছিলাম। পাশে একটা ফেরার পর টাইমে মল পড়ে, আভনি মল। তো ওখানে গেছিলাম আমি, একটা ওই পিৎজা হাটে একটু পিৎজা খেলাম, ওয়াশরুম ইউজ করলাম, তারপরে সোজা চলো বাড়ি। তো বাড়ি ফেরার টাইমে আর বেশি ব্লগ করিনি। আর এখন হচ্ছে একটু সন্ধ্যাবেলার টাইমে একটু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম বাড়ি এসে। দেন এটা হচ্ছে সন্ধ্যাবেলার টাইম, উঠে ইউয়ানের সাথে খেলা করছি, আমি একটা মুখে ফেস প্যাক লাগিয়ে শুয়ে আছি, আর ইউয়ান আমাকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে। তো যাই হোক, আজকে সেরকম কিছু কাজ নেই, আর দিনটা ছিল সোমবার 1 জুলাই। তো একটা মুভি চলছিল, তো ভাবলাম যে যাই গিয়ে কালকি মুভিটা দেখে আসি। কালকি মুভি না, দীপিকা পাদুকোনের, ঠিক মনেও নেই, অনেক দিন আগে গেছিলাম। তো দেখো এই প্যাক লাগিয়ে থিয়েটারে চলে এসেছি। যাই হোক, মুভিটা দেখলাম, ভাবলাম যে ফিউচারের ব্যাপারে অনেক কিছু জানতে পারবো, আর একটা পপকর্ন নিয়ে বসে পড়েছি।
বাট মুভিটা ছিল মোটামুটি ভালোই ছিল, অতও বেশি ভালো না, বাট ওই মোটামুটি। তো বাড়ি চলে এসেছি, ইউভান তো ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ ইউভান তো ঘুমাচ্ছে, আর তার সাথে র্যাম্বো মিকিদের খাওয়া হয়ে গেছে। বাট মিকি তো ঠিক করে খাওয়া একদমই করে না, কখনও ঠিক করে একদম খাওয়া দাওয়া করে না। তো ওর খাবারটা রয়েইছে, ওকে এবার ঠেলে 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 তেলিয়ে তেলিয়ে খাওয়াতে হবে। আর এদিকে র্যাম্বোর ডিনার করা কমপ্লিট। চূর্ণ ডিনার করে একদম নোংরা করেছে, তো ওইটা আমি আগে পরিষ্কার করে দিলাম, তো খাঁচাটা পরিষ্কারই দেখতে পাচ্ছ। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব। নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।